আমাদের দাবি তো এটা আজকে কালকের না, আমাদের দাবি প্রায় আপনার সেই 7-8 মাস ধরে। আমাদের জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন বা শহীদ হয়েছেন ম্যাক্সিমাম এখনও পূর্ণাঙ্গভাবে তালিকাভুক্ত হতে পারে নাই। কী জন্য? সরকারের কিছু কাজের ত্রুটির জন্য এবং তাদের গাফিলতির জন্য। যেই কারণে আমরা দীর্ঘদিন প্রায় ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত লড়াই করে আসতেছি আমাদের এমআইএসে অন্তর্ভুক্ত করার জন্য, কিন্তু আমরা কোনো ধরনের এখনও কোনো আউটপুট পাই নাই। প্রতিবারই আমাদের মন্ত্রণালয় থেকে আশা দিয়ে তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখাই দেয়, যে কারণে আমাদের কাজটা এখনও সম্পূর্ণ হচ্ছে না। যেই জন্য আজকে আমাদের নতুন করে আবার রাস্তায় নামান লাগছে, যে যাতে আমরা আমাদের এমআইএসের তালিকাভুক্তগুলো যেন করতে পারি, প্রত্যেকটা আহত ব্যক্তিরা যেন তাদের পূর্ণাঙ্গ সম্মানটুকু পায়। এই জন্যই আমরা আন্দোলন করতেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তো আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তো আমরা রাজপথ ছাড়বো না, কারণ আমরা অলরেডি মারাই গেছি। এখন যদি দেখা যায় যে আপনি যদি আবার আমাদেরকে মারতে চান তাহলে তো লাভ হবে না, কারণ মৃত ব্যক্তিকে কখন দ্বিতীয়বার মারা যায় না। জি, আমরা অবহেলিতই, কিচ্ছু নাই। ইভেন আমাদের একমাত্র এমআইএস এর কারণে আমরা পূর্ণাঙ্গ চিকিৎসা পাচ্ছি না। এখন কোনো ধরনের কোনো হসপিটালে চিকিৎসা নেই। কি জন্য? এগুলো তো সমস্যা আছে। প্লাস দেখা যাচ্ছে আমাদের যাদের এখনো এমআইএস এর তালিকাভুক্ত হয় নাই, সরকারি মন্ত্রণালয় থেকে ডিরেক্টলি নির্দেশনা দেওয়া আছে যে এমআইএস এর কাগজ এবং জুলাই যোদ্ধা কার্ড ব্যতীত কাউকে কোনো আহত হিসেবে চিকিৎসা দেওয়া হবে না। আমাদের আজকে দুইটাই দাবি, গ্যাজেটভুক্ত করতে হবে। আমরা দেখতেছিলাম যে এখানে একজন সে একজন প্রিয় সহযোদ্ধা আমাদের, সে তার দাবি দেয় আপনাদেরকে বলল আমিও একজন এমআইএস ভুক্ত, কিন্তু আমাদের ভেরিফাই হয় না। এই জন্য আমরা কিন্তু লং মার্চ টু মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা মন্ত্রণালয়ে যাব। প্রশাসনের লোকজন আমাদেরকে আইন শৃঙ্খলা বজায় রেখেই আমাদের দাবি আদায়ের জন্য উৎসাহিত করেছে, আমাদেরকে বলেছে, আমাদেরকে টাইমও ফিক্সড করে দিয়েছে। আজকে যদি আমাদের এই এমআইএস না হয় অথবা গেজেটে আমাদের নাম না আসে, তাহলে আমাদের সহযোদ্ধারা তারা ইচ্ছা করছে যে তারা এখানে যতক্ষণে দাবি আদায় না হবে ততক্ষণে তারা এই রাজপথ ছাড়বে না। মন্ত্রণালয় তারা ঘেরাও করবে, সেখানে অবস্থান করবে যতক্ষণে এমআইএস না হবে, যতক্ষণে গেজেট প্রকাশ না হবে। তারা একটা দাবি নিয়েই ঘরে ফিরতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লং মার্চ টু স্বাস্থ্য মন্ত্রণালয় মানববন্ধন আজকে কার্যক্রম চলতেছে। ইতিমধ্যে তারা পরিস্থিতি সেরে ফেলেছে, কিন্তু তারা এমআইএস ভেরিফাইড এবং এমআইএস এর জন্য এখনও যারা জুলাই যোদ্ধা যারা এদেশকে গণ অভ্যুত্থান ঘটিয়েছে তারা কিন্তু এখন রাস্তায় নেমে এসেছে। তারা এমআইএস রেজিস্ট্রেশনের জন্য সরকারের তালিকাভুক্ত হওয়ার জন্য যারা এখনও রাস্তায় দুঃখে দুঃখে মরতেছে, অনেকে আহত অবস্থায় আছে, তাদের চিকিৎসা চালাতে পারছে না, তারা এখন সরকারের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নাই। তারা এই 1 বছর পরেও কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে যাতে করে তারা এমআইএসভুক্ত হতে পারে এবং সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা এবং তারা যেন চিকিৎসাটা সুন্দরভাবে হয় সে দাবিতে তারা কিন্তু লং মার্চ করতেছে, এখানে মানববন্ধন করতেছে। যারা এখনও এমআইএসভুক্ত হতে পারি নাই তারা কিন্তু এখনও এখানে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে যে এই ব্যানার আছে লং মার্চ টু মন্ত্রণালয়। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু মন্ত্রণালয়ে চলে যাব এখানে আমাদের দাবি আদায়ের জন্য। যাদের এখনও এমআইএস হয় নাই এবং যাদের এমআইএস হয়েছে তাদের ভেরিফাই হয় না এবং গেজেট প্রকাশ হয় না। এই আমরা সুবিধা বঞ্চিত যারা এখানে আছি, যে আমরা কিন্তু অসহায় অবস্থায় আছি, চিকিৎসা পাচ্ছি না, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছি না, আমরা অবহেলিত। যেখানে যাই যদি আমরা বলি যে আমরা জুলাই যোদ্ধা, তাহলে আমাদেরকে বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, আমাদেরকে কোথাও কিন্তু আমরা স্থান পাচ্ছি না। এজন্য কিন্তু এরা এখন এখানে আমরা উপস্থিত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু মন্ত্রণালয়ে চলে যাব ইনশাআল্লাহ। যে দেখতে পাচ্ছেন যে